দর্শক আমি এখানে বসে রয়েছি, এখন যে একটা ট্যুর দেই তাহলে আমি চলে যেতে পারি আমেরিকায়, আরেকটা ট্যুর দিলে চলে যেতে পারবো আমি সৌদি আরব, আরেকটা চলে যেতে পারবো জাপান, যেইখানে খুশি সেখানে চলে যেতে পারবো আমার শুধু একটা ছোট্ট একটা ট্রিক্স গ্রহণ করে। দর্শক এটা কি? এটা হচ্ছে গ্রিন স্কিন। প্রিয় দর্শক, গ্রিন স্কিনটা কি? আপনার শরীরে যত প্রকার কাপড় আপনি ব্যবহার করেন এই কাপড়ের মধ্যে কিন্তু গ্রিন কাপড়টা কম। সো দর্শক এজন্য কি করবেন, আপনার পেছনে একটা গ্রিন কাপড় নিয়ে নেবেন। এটা কিন্তু অন্যান্য কালার দিয়ে করতে পারবেন, কিন্তু গ্রিনটা কেন ব্যবহার করি, ওই যে একটা কথা বললাম যে মূলত গ্রিন কাপড়টা ব্যবহার করা হয় যে শরীরের মধ্যে যতগুলো কাপড় ব্যবহার করি তার মধ্যে গ্রিন কাপড়টা কিন্তু কম। আপনি যে কাজটা করবেন, আপনি গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দিবেন। কেউ রিমুভ করবেন, একটা ভিডিও করলেন, ভিডিও করার পরে গ্রিন স্ক্রিনের মধ্যে থাকবে পেছনে যে লাইটিং সেটআপ থাকবে সেটা কিন্তু খুব ভালো থাকতে হবে, যাতে করে আপনার গ্রিন স্ক্রিনটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। এবং ঝাপসা থাকলে কিন্তু সেগুলো কিন্তু খুব সমস্যার মধ্যে থাকবে, যার জন্য আপনাকে অবশ্যই লাইটিং সেটটা ভালো রাখতে হবে। এবং আপনি ভিডিও করা শেষ করবেন, ভিডিও করা শেষ করার পরে এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে দুইভাবে দেখাবো, একটা হচ্ছে কাইনমাস্টার এবং একটা হচ্ছে ইনশট। দর্শক দুইভাবে আপনি করতে পারবেন, কাইনমাস্টার করতে পারবেন, প্রত্যেকটা অ্যাপস অথবা মোবাইল অ্যাপ দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন, আপনি কম্পিউটার দিয়ে সেম কাজটা কিন্তু করতে পারবেন। আমি এখন সরাসরি চলে যাবো ইনশটে। দর্শক সরাসরি চলে আসলাম ইনশট অ্যাপে। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আমার একটা ইন্টারফেস দেখাবে। এখন আপনারা ভিডিও যে অপশন রয়েছে এখানে চাপবেন, এরপর নিউ প্রজেক্ট। দর্শক আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, মেন ব্যাকগ্রাউন্ড। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, ওকে টিকমার্ক করে দিলাম। এরপরে সচরাচর আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা বেশি দেখতে পান আমার। ওকে, এখন যে কাজটা করব, এই পিপ নামে যে একটা অপশন রয়েছে এখানে চাপবো। ওকে, এরপর ভিডিওটাকে সিলেক্ট করে দেবো। দর্শক ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে এমন একটা ভিডিও পেয়ে যাবেন আপনি। ওকে, এটাকে একটু বাড়িয়ে দেবেন। এরপরে যে কাজটা করতে হবে, আপনার অপ্রয়োজনীয় অংশ, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অংশ রয়েছে যেগুলোর মধ্যে আমি হয়তো কথাবার্তা বলেছি বা রেডি হয়েছি, সো সেই অংশগুলো আমি কেটে দেবো। ওকে, এখান থেকে চাপার পরে এখান থেকে দেখবেন যে স্পিল্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে চাপবেন। ওকে, ডিলিট করে দেওয়ার পরে ওকে আমি এখন যে কাজটা করবো, দর্শক দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিন ফুটেজ নিয়ে নিয়েছি। ওকে, এই জন্য এই লেয়ারে চাপবো, লেয়ারে চাপার পরে ক্রোমা কি অপশন রয়েছে এখানে চাপবো। এরপরে এটাকে আমি ধরে এই যে অংশটাকে আমি রিমুভ করে যাচ্ছি সেই অংশ চাপবো। ওকে, ওই অংশ নেওয়ার পরে আপনি এখান থেকে এই অপশনটাকে বাড়িয়ে দেবেন। ওকে, আমি বেসিক্যালি 70 নেব। ওকে, 70 নেওয়ার পরে দেখবেন যে এটা ফুল রিমুভ হয়ে গেছে, কিন্তু আমার যে ফেসটা এটা কিন্তু সুন্দর লাগছে না, কারণ হচ্ছে একটু ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে, লাইটিং একটু অভাব রয়েছে। সো এটাকে আমি একটু ইমপ্রুভ করতে চাই, তাহলে কিন্তু আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে ফিল্টার নামে একটা অপশন রয়েছে, এই ফিল্টার নামে অপশন চাপবেন। এরপরে এই যে প্রথম যে ব্রাইট লেখা আছে এখানে চাপলে কিন্তু এটা ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে আপনি আপনার মন মতো করে নিতে পারবেন। এরপরে অ্যাডজাস্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে চাপবেন। এরপরে এইখান থেকে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন হয়। এরপরে কন্ট্রাস্ট, অর্থাৎ আপনার ভিডিওটাকে যদি শ্যাডো বেশি থাকে তাহলে শ্যাডোটা কমাতে পারবেন। স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে, এরপরে এখান থেকে শার্পনেস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে চাপার পরে এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিলাম। ওকে, টিকমার্ক করে দেওয়ার পরে আমি যদি প্লে করি তাহলে চমৎকার একটা ভিডিও কিন্তু আমি পেয়ে গেছি। ওকে, আপনি যদি এখন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, কীভাবে করবেন, এখান থেকে আপনি যে অংশে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান সেই অংশে চলে যাবেন। সেই অংশে যাওয়ার পরে পিপ নামে অপশন পেয়ে যাবেন, এখানে চাপবেন। এরপরে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দেবেন। ওকে, আপনার ফাইলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এটা ক্রপ করে নেবেন, অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেইটুকু কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এটাকে টিকমার্ক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে চলে আসছে। ওকে, এটাকে এখন ফুল স্ক্রিন করে দেবেন, ধরে এটাকে ফুল স্ক্রিন করে দেওয়ার পরে টিকমার্ক করে দেবেন। এখন আপনার লেয়ারটা পিছনে চলে গেছে, এটাকে সামনে আনার জন্য যে লেয়ারটা সামনে আনো সেই লেয়ার একদম চেকে দেবেন। দেখবেন যে এটা কিন্তু চমৎকারভাবে হয়ে গেছে, অর্থাৎ আপনি যদি চান যেভাবে যেখানে খুশি সেখানে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। ওকে, এখন যদি ভিডিওটা সেভ করি তাহলে আমি এই সেভ অপশনে চাপবো। এরপরে আরেকবার সেভ চাপলে কিন্তু এটা সেভ হওয়া শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশনটা এর পাড়া থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পরে ভালো তুমি সে প্রত্যাশা আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।